প্রকৃতির মধ্যে যখন আপনি আসবেন তখন আপনার মন, আপনার মেজাজ, আপনার সব কিছু তখন শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কারণ প্রকৃতি অনেক শীতল, অনেক ঠান্ডা। তো এই 150 টাকার ভিতরে আমি চা বাগান, তারপর খাসিয়াপল্লির সব কিছু দেখতে পাইলাম, পান বাগান, সুপারি বাগান, জমিদার বাড়ি, হ্যাঁ, তারপরে এখানে আদিবাসীরা কিভাবে থাকে না থাকে, মানে এভরিথিং। আরেকটা চা বাগান আছে আপনার মাজার ওই সাইড, ওটার মধ্যে উঠতে দেন ওটার উপরে। হ্যাঁ হ্যাঁ, মাজারের ওই পাশে একটা আছে। ওটার ভিতরে উপরে উঠতে দেন কি লেগে, ওটার মধ্যে মনে করেন যে জলদস্যুরা আছে না, হ্যাঁ, ওরা থাকে ওটার মধ্যে। সত্যি কথা বলতে চা বাগান সত্যি অনেক সুন্দর, কারণ চা বাগানে মানে প্রকৃতির একটা দারুণ একটা মানে খেলা আছে, যেটা আমি চা বাগানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। তো এখান থেকে চা পাতা দু একটা ছিঁড়ে নেওয়া যাবে কিনা জানি না, ছিঁড়া উচিত হবে কিনা জানি না। আমার আসলে গাছের পাতা, তারপরে ফুল, এগুলা ছিঁড়তে ইচ্ছা করে না, এগুলো গাছে থাকলেই সুন্দর লাগে যদিও। তো তাও দেখি একটা দুইটা, যেহেতু আসছি আবার কবে না কবে আসবো, তো একটা দুইটা তো ছিঁড়তেই হবে, নিয়ে যাবো বাসায়। আশা করি এখানে কেউ কিছু বলবে না পাতা ছিঁড়লে। তো চা বাগানের দৃশ্য আসলে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, আমি কথা বলতেছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন। তা আমার সাথে যারা আসছে তারা ফটোগ্রাফি করতেছে ওইখানে। তো আমি তো একা আসছি, বাট তাদের সাথে অ্যাড হয়ে আমি আসলে খাসিয়াপল্লিতে আসলাম। খাসিয়াপল্লির সুপারি বাগান, পান বাগান, জমিদার বাড়ি, চা বাগান সব কিছু মানে তাদের সাথেই ঘুরতেছি, দেখতেছি। তো একা যদি আসতাম তাহলে আমার দ্বারা কিন্তু এটা পসিবল হতো না, অনেক বেশি মানে কস্ট হয়ে যেত আমার জন্য, অনেক বেশি মানে ব্যয়বহুল হয়ে যেত যদি আমি একা আসতাম। সাপোজ আমরা একটা ইজি বাইক নিয়ে আসছি, ইজি বাইকের ভাড়া দেওয়া লাগছে 400 টাকা। তো আমি একা যদি আসতাম 400 টাকা দেওয়া তো সম্ভব না, বা এটা আসলে অনেক বেশি ব্যয়বহুল আমার জন্য, বা একার পক্ষে এটা টানাটা একটু খুব মানে কঠিন হয়ে যায়। তারপর হচ্ছে নৌকা ভাড়া নিয়ে যখন জাপলং থেকে আমরা খাসিয়াপল্লির দিকে আসি, সেখানেও 800 টাকা রিজার্ভ নিয়েছিল ওনারা। তো ওনাদের সাথে আমি অ্যাড হয়েছি, আমি জাস্ট 100 টাকা দিয়ে আমি ওনাদের সাথে অ্যাড হয়ে চলে আসছি। আর যে ইজি বাইকটা নেওয়া হয়েছে এখানে জাস্ট 50 টাকা দিব, অর্থাৎ 150 টাকা খরচ হয়েছে আমার। তো এই 150 টাকার ভিতরে আমি চা বাগান, তারপর খাসিয়াপল্লির সব কিছু দেখতে পাইলাম, পান বাগান, সুপারি বাগান, জমিদার বাড়ি, হ্যাঁ, তারপরে এখানে আদিবাসীরা কিভাবে থাকে না থাকে, মানে এভরিথিং। তো এত কিছু যে দেখতে পেলাম মাত্র 150 টাকার মাধ্যমে জাপলং থেকে এই পর্যন্ত। আমি যদি একা আসতাম, তাদের সাথে অ্যাড না হয়ে আসতাম একা, তাহলে আমার পক্ষে কিন্তু এটা ক্যারি করা অনেক কঠিন হয়ে যেত। তো এই জন্য আমি সবসময় মনে করি যে আপনি যখন একা ঘুরতে যাবেন, আপনি একা থাকবেন না, আপনার সাথে যারা থাকবে বা ট্যুরিস্ট যারা আরও যাবে তাদের সাথে কিন্তু একটা ফ্রেন্ডশিপ হবে, পরিচয় হবে, তাদের সাথে ঘুরতে পারবেন, বিভিন্ন জায়গায় যেতে পারবেন, পরিবেশটা চিনতে পারবেন, সব কিছু উপভোগ করতে পারবেন। তখন মনে হয় না যে আপনি একা আসছেন, যেমন আমার কাছে এখন মনেই হচ্ছে না যে আমি একা। তবে কিছুক্ষণ পর আমি একটু একা ফিল করবো, এটা আমি বুঝতে পারতেছি এখনই, যখন আমি এখান থেকে ব্যাক করব, আমি যখন সিলেট শহরে যাব, কারণ আমি এখনও রুম বুক করি নাই। তো আমার রুম বুক করতে হবে। ওনারা বললো যে তালতলা নাকি একটা জায়গা আছে, ওই মাজারের সামনের যে এই হোটেলগুলো, সেখানে নাকি ভাড়া অনেক বেশি চায়। তো তালতলার দিকে নাকি একটু কমের মধ্যে পাওয়া যায়। তো আমি যেহেতু একা, আমার একটু কমের মধ্যেই দেখতে হবে। আর কমের মধ্যে নাকি এসি রুম নাকি পাওয়া যায় ভালো, মোটামুটি 500-600 টাকার ভিতরেই। তো ভালো, যদি এরকম টাকার ভিতরে আমি পাওয়া যায় তাহলে তো আমার জন্য অনেক সহজ হয়ে গেল। তো আজকে যেহেতু অলরেডি বিকেল হয়ে গেছে, আমার পক্ষে ঢাকা ব্যাক করে আজকের মানে কোনোভাবে পসিবল না, আমার থাকতেই হবে। তো আমি সিলেট শহরে যাব, সিলেট শহরে গিয়ে সেখান থেকে একটা রুম বুক করব, গোসল করতে হবে। কারণ যখন খাসিয়াপল্লি থেকে আসতেছিলাম তখন এত পরিমাণে বালিজ্বর হয়েছে, এখনও প্রচুর পরিমাণে বাতাস চালাইতেছে, মানে এত বাতাসের কারণে বালিগুলা যেভাবে উঠতেছিল, মানে সারা গা মানে একদম মাখায় ফেলছে, চুখে গেছে, কানের ভেতরে ঢুকে গেছে, হ্যাঁ, চুলের মধ্যে তো একবারে জটলা লেগে গেছে। তো সারা শরীর এখন কেমন জানি লাগতেছে, মানে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে। তো এরকম একটা পরিস্থিতিতে আমার একদমই ভালো লাগতেছে না। তো আমার খুব শীঘ্রই মানে শহরে গিয়ে আমার হচ্ছে একটা রুম বুক করতে হবে, গোসল করতে হবে, ফ্রেশ হইতে হবে, তারপর রাতে খেতে বের হবো বা হাঁটতে বের হবো, ঘুরতে বের হবো, সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব।
আরেকটা চা বাগান আছে আপনার ওই যে মাজারের ওই সাইডে, ওটার মধ্যে উঠতে দেন ওটার উপরে। মাজার আপনি বাড়িতে কষ্ট ও হ্যাঁ হ্যাঁ, মাজারের ওই পাশে একটা আছে। হ্যাঁ, ওটার ভিতরে উপরে উঠতে দেয় না কি লেগে, ওটার মধ্যে মনে করেন যে ওই যে জলদস্যুরা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওরা থাকে ওটার মধ্যে, ওটার মধ্যে উঠতে দেয় না। ও সিনজালাই কইছে কয় ভাই বিউলো কিন্তু ভিতরে যান না, পরে জিগেলাম কয় এই ঘটনা। ওখানে পরে আমরা- জলদস্যু থাকে। হ্যাঁ, ওটা তো পাহাড়ের মধ্যে, বিশাল বড় পাহাড়ের মধ্যে। এটা নিরাপদ। সত্যি মানে প্রকৃতির মধ্যে যখন আপনি আসবেন তখন আপনার মন, আপনার মেজাজ, আপনার সব কিছু তখন শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কারণ প্রকৃতি অনেক শীতল, অনেক ঠান্ডা। তো আমি সত্যি অনেক খুশি। আমি এইভাবে একা একা ঘুরতেছি, মানে একা একা ঘুরতে গেলেও যেটা হয় যে অনেকের সাথে পরিচয় হয়, অনেকের সাথে দেখা হয়, কথা হয়। তো তখন মনে হয় না যে আমি একা, মনে হয় যে আমি সবার সাথেই আছি এবং আমার সাথে অনেকে আছে। তো এই ব্যাপারটা খুব এনজয় করি আমি। তো এখন চা বাগানে যেহেতু আসছি, কয়েকটা ছবি তো তুলতেই হবে। রাস্তা আছে। খোলা এমনি আছে তাও না ভাই, চলেন আড়েন আড়েন। খাসিয়াপল্লী হয়ে এখন চলে আসলাম চা বাগান। তো চা বাগানে আমি এর আগে এরকমভাবে এত বড় চা বাগানে কখনো আসি নাই, দূর থেকে দেখছি। তো আজকে একেবারে কাছ থেকে দেখতেছি। তো অন্যান্য সময়ের থেকে আজকে অনেক বেশি ভালো লাগতেছে। আর এখন প্রায় বাজে হচ্ছে 4টা 21, মানে 4:30টার মতো বেজে গেছে অলরেডি। তো এখানে কিছুক্ষণ থাকার পরে আবার ব্যাক করতে হবে। তো আমি চা বাগানে যতটুকু পারি ঘুরবো, তারপরে হচ্ছে ব্যাক করব। সিলেটে শহরে গিয়ে আবার আমার রুম নিতে হবে। আমি এখনও হোটেল বুক করি নাই। তো হোটেল বুক না করলে আজকে যেহেতু থাকতেই হবে, তো হোটেল তো নিতেই হবে একটা। তো আশা করি পাবো, দেখা যাক কী হয়। তো চা বাগান থেকে আমি এখন বিদায় নিতে চাচ্ছি। খাসিয়াপল্লীর যতটুকু আমি ক্যামেরা ধারণ করছি ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি, এবং আমি যতটুকু দেখছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি। আমি প্রথম থেকেই বলছি যে আমি যতটুকু দেখবো বা আমি যা দেখবো, আমি যেটা ভাববো, আমি আরেকজনের কাছ থেকে শুনবো, জানবো, সেটাই আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করার চেষ্টা করব। তো সেটাই, তো আমি সেভাবেই চেষ্টা করছি। আশা করি ভালো লাগছে। হয়তো বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমি অত বেশি স্টাডি করে আসি না এই বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। কাঁধে ব্যাগ নিয়ে আর ঘুরতে ভালো লাগতেছে না। তো কিছু ছবি টবি ওনারা তুলতেছে, আমি একটু দাঁড়াবো, একটু রেস্ট নিব, তারপরে একসাথে আবার ব্যাক করব। কারণ আমার এখন একটা ইচ্ছা করতেছে যে আমার আগে হোটেলে যেতে হবে, আমার ফ্রেশ হইতে হবে, আর এই ড্রেসগুলো চেঞ্জ করতে হবে। আমি সারাদিন একটা ড্রেসে মানে আর থাকতে পারতেছি না। তো যাই হোক, অনেক কথা পেঁচাই ফেলছি, বেশি কথা বলার জন্য দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে বা নতুন কোনো লোকেশনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন মতামত, এবং ভালো লাগলে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন যাতে সবগুলো ভিডিও পেয়ে যান। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।